এখনও সেই পুরনো আমলের ক্রিকেট খেলছে বাংলাদেশ। অন্য অনেকের মতো এবার এই মন্তব্য করেছেন শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার রাসেল আর্নল্ড। জুলিয়ান উডের কোচিংয়ে দু দলের উন্নতির পার্থক্য স্পষ্ট তার চোখে। আবুধাবি থেকে আরিফুল ইসলামের আরেকটি রিপোর্ট। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরও উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। একই প্রস্তুতি, একই গুরুর নির্দেশনা, তারপরও দু দলের গল্প একেবারে ভিন্ন। এশিয়া কাপের আগে ইংলিশ পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডের পাঠশালায় গিয়েছিল বাংলাদেশ ও শ্রীলঙ্কা। 22 গজের পরীক্ষায় লঙ্কানরা উত্তীর্ণ হলেও বাংলাদেশ ব্যাটাররা খুঁজেছে হারানো ছন্দ। চোখে পড়েনি উন্নতির ছিঁড়ে ফোটা। সেই পুরনো ধারা, শুধু জিতলেই হবে না, ভাগ্যের দিকেও তাকিয়ে থাকতে হবে লিটন, তাওহিদ হৃদয়, জাকের আলীদের। সুপার ফোরের জন্য আফগানিস্তানকে হারিয়ে অপেক্ষা করতে হবে লঙ্কা আফগান ম্যাচে কি হয়। শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার রাসেল আর্নল্ডের মতে পুরনো ধ্যান ধারণার ক্রিকেট খেলছে টিম বাংলাদেশ। বাংলাদেশ এই মুহূর্তে বড় সমস্যায় আছে। সুপার ফোরে যেতে হলে আফগানিস্তানকে বড় ব্যবধানে হারাতে হবে। অন্যদিকে আবার শ্রীলঙ্কা যাতে আফগানিস্তানকে হারায় সেই প্রার্থনাও করতে হবে। বাংলাদেশ স্মার্ট ক্রিকেট খেলেনি। হংকং ম্যাচে রান রেট বাড়ানোর সুযোগ নিয়েছিল আফগানিস্তান, অথচ বাংলাদেশের মানসিকতা রক্ষণাত্মক। সময়ের 1 ফুট, অসময়ের 10 ফুট। ভুল থেকে শিক্ষা নেওয়ার পরামর্শ সাবেক লঙ্কান ব্যাটার। বাংলাদেশ হংকং এর সাথে যেভাবে খেলেছে সেই খেলা যদি আফগানিস্তানের সাথে খেলে তাহলে হবে না। লিটনরা পরের পর্বে যেতে পারবে কিনা এটা পুরোটাই তাদের খেলার উপর নির্ভর করছে। সময়ের সাথে তাল মিলিয়ে স্মার্ট ক্রিকেট খেলার আশায় বারবার নানা চেষ্টা করলেও বদলাচ্ছে না বাংলাদেশ ক্রিকেটারদের মানসিকতা। আরিফুল ইসলাম, চ্যানেল 24, আবুধাবি, আরব আমিরাত।